গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আবার চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে বাসি বিছানা তুলে উঠোন ঝাড় দিয়ে ঘর মুছে কাপড় ধুয়ে স্নান করে নিয়েছি। এখন ব্লগটা স্টার্ট করলাম। আর আমাদের উঠোন ঝাড় দেওয়ার না ঝাড় দেওয়ার সমান ঘাসে ভরা, তবুও ঘাসের উপরে উপরে আর কি ঝাড় দিই, যেহেতু বাসি উঠোনে মানে পুজো টুজো দিতে ভালো লাগে না। তো আজ তো পুজো দেবো না, তথাপিও মানে বাসি উঠোন মানে রাখতে ইচ্ছে করে না আর কি। ঘাস হোক বা যেটাই হোক, ঝাড়ু তো দিতেই হবে। তো যাই হোক, আমার সোনার কাণ্ড দেখেছো? আমি যখনই কাপড় মেলতে আসবো ও কিন্তু চলে আসে দুষ্টুমি করার জন্য। আর আজ ক্যামেরা অন ছিল বলে একটা জিনিস কিন্তু ক্যামেরা বন্দি হয়ে গেছে। ওর অনেক জোরে হিসু পেয়েছে, মানে আমাকেও বলেনি। তো ও এখন একা একা প্যান্ট খুলে হিসু করে, কিন্তু বেশি জোরে পাওয়াতে মানে প্যান্টে মানে হয়ে গেছে আর কি, ভিজে গেছে প্যান্টটা। তো ক্যামেরা বন্দি হয়ে গেছে। তো যাই হোক, বাজে এখন 10টা। চলে আসলাম রান্নাঘরে। মা টিফিন বানিয়ে নিয়েছে। তো সকালবেলা মা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়েছে, এঁটো বাসন ধুয়েছে, সোনাকে ভাত বানিয়ে খাইয়ে দিয়েছে, চাও মাই বানিয়েছিল। আর এখন টিফিনও বানিয়ে নিয়েছে মা, পরোটা আর আলু ভাজা করেছে। আর আমার সোনাকে দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ কি মা এখন গিয়েছে কন্ট্রোলে আর কি, কন্ট্রোলের চাউল আনতে। ও যাবে মার সঙ্গে, ওই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে আমার হাত ধরে টানাটানি করছে ওকে নিয়ে যাওয়ার জন্য। মানে শুধু বলছে ঠাম্মি যাব ঠাম্মি যাব। দেখো কিছুতে থামাতে পারছি না, মানে কান্না করেই যাচ্ছে আর আমার হাত ধরে টানাটানি করছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, বাজে এখন 11টা 12 বাজে। সোনা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে বেচারা। ঠাম্মি যাবে বারবার একই মানে কথা। তো ওকে ঘুম পাড়িয়ে আমি ভয়েস ওভার দিয়েছি। এখন অনেক শান্তি লাগছে, ভয়েস ওভার দেওয়া হয়ে গেছে যে মনে অনেক শান্তি লাগছে। নয়তো একটা মাথায় চিন্তা থাকে কখন আমার ভয়েস ওভার দেওয়া হবে, কখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। তো চিন্তা দূর হয়েছে। এখন চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে। কি রান্না করব সেটাই ভাবছি। মা বলছে লাউ রান্না করার জন্য, মানে ভাজা ভাজা করে রান্না করার জন্য। আর কাল রাতে যে মিষ্টি কুমড়োর ডোগা ডালের বড়া দিয়ে রান্না করেছি তরকারি আছে। আর দেখি কি রান্না করি। মা এখনও আসেনি, তো সোনা ঘুম থেকে ওঠার আগে আগে আমি রান্না করে নেব। তো এখন রান্নাবান্নার মানে রান্না করার মানে ভিডিও আর কি শেয়ার করব না, কারণ কি প্রতিদিন এক ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে না। তো ভাবছি না, আজ রান্না টান্না করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, লাউ কাটবো এখন, তারপর রান্না বসাবো। সাথে থাকো, সঙ্গে থাকো, বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো। আমি ঘেমে যাচ্ছি কথা বলতে বলতে। আমাদের ঘর প্রচণ্ড গরম, টিনের ঘর, বুঝতেই পারছো। গরম দিনে তো প্রচণ্ড গরম হয়ে যায়, কিন্তু রাতের বেলা অনেক শান্তি পাই আর কি। রাতের বেলা অনেক শান্তি করে ঘুমাই। দিনে গরম, কিন্তু রাতে অনেক শান্তি করে ঘুমাই আর কি। রাতে খুব ঠান্ডা থাকে ঘর, কিন্তু দিনের বেলা থাকা যায় না, প্রচণ্ড গরম। কিন্তু পাকা ঘর যাদের আছে ওদের দিনের বেলা ঠিক, কিন্তু রাতের শান্তি ঘুম হয় না। পাকা ঘর প্রচণ্ড গরম হয়ে যায় রাতে। সব থেকে শান্তির ঘর হলো বাঁশের ঘর, মানে বাঁশ দিয়ে যে বানায় আর কি। তো সেই ঘরে ঠান্ডা। টিনের ঘর, পাকা ঘর মানে কোনো দিকে সুবিধে নেই। টিনের ঘর দিনের বেলা গরম আর গরম, আর পাকা ঘর রাতের বেলা গরম গরম। তো যাই হোক, চলো রান্না করে নিয়ে আসছি পরে। দেখো স্নান করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এই যে দেখে নাও। মিষ্টি কুমড়োর পাতা বাটা কাল রাতে যে করেছি একটু রয়ে গেছে। আর এদিকে হচ্ছে লাউর খোসা আলু ভাজা, আর এদিকে হলো ভোল ভাজা, আর একটু করে লাউ ভাজা করেছি। আর বললামই কাল রাতের ডালের বড়ার তরকারি আছে, তো এখন গরম করে নিয়েছি। তো এ হচ্ছে আজকে দুপুরের রান্নাবান্না, সব ভাজা ভাজা। আর প্রচণ্ড গরম লাগছে জানো তো। তো মা লেবু শরবত করেছে, লেবু শরবত খেয়ে নিয়েছি। আজ না কি বলবো, মানে দিন যত যাচ্ছে গরম বেড়েই চলছে, প্রচণ্ড গরম, ভালো লাগে না এই গরমে। তো এই তো থালা বাসন ধুয়ে এখন বসে বসে আমের আচার খাচ্ছি। গরমে টক খেতে ভালো লাগে। আর এদিকে আমার সোনার কাণ্ড দেখো কি করেছে, দেখো লুকোচুরি খেলছে। চেয়ার ফেলে চেয়ারের মানে ভিতরে লুকিয়ে আছে। তো বলছে গপু নেই গপু নেই মানে কি যে বলবো, অনেক দুষ্টুমি করে। চলো এখন খাওয়া দাওয়া করব। দেখো
কেমন গরম পড়েছে। গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কিন্তু ঘুমোতে আর পারিনি, কারণ সোনা তো ঘুমিয়ে উঠে পড়েছে। আর মা হচ্ছে মানে জঙ্গল পরিষ্কার করছে, তো আমার সোনা মানে মার কাছে চলে যায়। তো মাকে মানে কাজ করতে দিচ্ছে না, তারপর আমি আমার কাছে এনে রেখেছি, অনেকক্ষণ ফোনও দিয়েছি, ফোন দেখেছে কিন্তু এখন আর থাকছে না, বারবার খালি উঠোনে চলে যায়। তো তাই আর কি করব, শুতে আর পারলাম না। তো দিদা এসেছে, দিদার কাছে আমের আচার পাঠিয়ে দিয়েছি মামার জন্য, কারণ কি মামা মানে ভালোবাসে আর কি টক আচার খেতে, তো তাই আর কি একটু করে পাঠিয়ে দিয়েছি দিদার কাছে। তো বন্ধুরা বাজে এখন 4:20 বাজে। তো যাচ্ছি মাসিদের বাড়িতে, সোনাকে নিয়ে গেছে দিদা এসেছে, মানে দিদার সঙ্গে যাওয়ার জন্য আমার সোনা কান্না করছে। তো আমি দিদাকে বলেছি নিয়ে যাও মাসিদের বাড়িতে, আমি ঘরটা ঝাড় দিয়ে আসছি। আর এতক্ষণ তো আমার মাথা পাগল করে দিয়েছে, কারণ কি মা হচ্ছে জঙ্গল পরিষ্কার করছে, তো শুধু মার কাছে যাবে, মানে মাথা পাগল করে দিয়েছে। ঘুমোতে তো পারলাম না, ওর সঙ্গে চেঁচামেচি করেছি আর কি, করেছি। তো চলো আসছি, পরে সাথে থাকো। তো বন্ধুরা চলে আসলাম মাসিদের বাড়ি থেকে এসে, তো চা বসিয়ে দিয়েছি, মা বলছে চা খাবে। আর আমার সোনা তো আসতেই চাইছিল না মাসিদের বাড়ির থেকে, কান্নাকাটি করছে। তো অনেক ভুলিয়ে ভালিয়ে আনলাম আর কি, তবুও মানে আসার পথে কান্নাকাটি মানে করে এসেছে, মানে আসতেই চাইছিল না। তো যাই হোক চা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে জল গরম বসিয়ে দিয়েছি সোনার জন্য, কারণ এখনও ওকে জল গরম খাওয়ায় ঠান্ডা করে। আর এদিকে মা সেওয়াই বানিয়ে রেখেছে, খাওয়া দাওয়ার পর আর কি সেওয়াই বানিয়েছে, ঠান্ডা হলেই তো ভালো লাগে, গরম গরম তো ভালো লাগে না, তো তাই আর কি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছে। তো এই তো আমার চাও হয়ে গেছে, আর চার সঙ্গে আছে পপ। তো এই তো খেয়ে নিচ্ছি এখন চা দিয়ে পপ। গরমে চা খেতে ইচ্ছে করে না, তবুও মার জন্য বানিয়েছি, তো আমিও একটু করে নিয়েছি। তো চা খেয়ে আমি আর মা একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি। তো আমি মাকে বলছি চলো মাসিদের ঘরে যাই, তো ভেবো না আবার মানে বুডলা মাসিদের ঘরে, তো আরও একটা মাসির ঘরে আর কি। তো সেই মাসিটা না বাড়িতে নেই, তো সেই মাসিটার মেয়ের বাড়িতে এসেছি, তো ডাকছিল আর কি। তো এসে এই তো এখন আমরা একটু গল্প সল্প করছি। তো চা বানিয়েছে, তবে মা চা খাচ্ছে, আমি খাচ্ছি না, কারণ কি এই গরমে আমার চা খেতে ভালো লাগে না। একটু আগে ঘর থেকে চা খেয়ে এসেছি, বারণ করেছি চা বানাতে হবে না, তবুও বানিয়ে নিয়েছে, তো আমি একটু ভুজিয়া খেয়েছি। আর আমার সোনা তো ওদের বাড়িতে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে, মানে ওদের পুচকিটার জিনিস ও মানে ওকে দিচ্ছে না, ওদের জিনিস ওকে দিচ্ছে না। তো এই তো বাড়িতে এসে এখন সোনাকে একটু পড়াশোনা করাচ্ছি, আর আমি ওই সাইডে দেখতে পাচ্ছ চেয়ারের উপরে টুল দিয়ে ভিডিও আপলোড বসিয়েছি। তো চলো এখন ওকে একটু পড়াশোনা করিয়ে নিই, পড়তে চাই না তবুও মানে বসাই আর কি। তো এই তো এখন সেওয়াই খেয়ে নিচ্ছি, তারপর না আর ভিডিও করা হলো না, একদম ভালো লাগছে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।